আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি, অর্থাৎ অল্প জায়গায় আমরা ৩ রুম করব, কিচেন এবং টয়লেট করব, তার ভিতরে সিঁড়ি থাকবে। তো আমরা কতটুকু জায়গা হলে, অর্থাৎ অল্প জায়গার ভিতরে কিন্তু এই ড্রয়িংটা আমরা করব, অর্থাৎ এটা একটা দ্বিতল বাড়ির ডিজাইন। আমরা এই ডিজাইনটা করতে গেলে কত টাকা খরচ হবে এবং এর মাপগুলো আমি আজকে আপনাদের দিব। তো আমাদের এখানে যেই মাপটা হচ্ছে ২৮ ফিট ইন্টু ২৫ ফিট। এই ২৮ ফিট ইন্টু ২৫ ফিট জায়গায় আমরা এই বাড়িটা নির্মাণ করব। আমরা যদি ২৮ ফিট ইন্টু ২৫ ফিট দেই, তাহলে কিন্তু আমাদের ৭০০ স্কোয়ার এফটি ফিট, অর্থাৎ ৭০০ স্কোয়ার ফিট আমাদের এই জায়গাটা। এই জায়গার ভিতরে আমরা কি করব, একটা বাড়ি প্ল্যান করব। আপনারা দেখেন। এরপরে আমরা এখানে লিখব যে আমাদের 3 বেড রুম হাউস, HOUSE, হাউস ডিজাইন, DESIGN, ডিজাইন। আমরা 3 বেডরুম হাউস ডিজাইন, আমরা বিল্ডিং BUILDING, বিল্ডিং। আমরা COST, কস্টটা পরে বের করব। আমরা এখন এই মাপগুলো আমরা দেই, অর্থাৎ এই মাপটা আমরা প্রথমের মাপটা হচ্ছে আমাদের ২৮ ফিট। আমরা এই মাপটা কিন্তু আমাদের কত, ২৮ ফিট। আমরা এই ২৮ ফিট দিলাম, অর্থাৎ এখান থেকে এই মাপটা আমাদের কত, ২৮ ফিট। আর এই মাপটা আমাদের, এই লম্বা মাপটা আমাদের ২৫ ফিট। আমরা লিখি ২৫ ফিট, এই আমাদের মাপ। এখন আমরা যে রুমের মাপগুলো লিখব, অর্থাৎ আমরা ইন্ডিকেট করব কোথায় কোন রুম আছে, এই মাপগুলো কিন্তু আমরা এখন বের করব। আমরা এখানে দেখি বেডরুম, আমরা 1 বেডরুম পেলাম। এরপরে এখানে বেডরুম, আমরা 2 বেডরুম পেলাম। এরপরে কিন্তু এই বেডরুমের আমরা কি করব, মাপগুলো দিব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন। আমরা মাপ দিয়ে দেব এখন, তাহলে আমাদের এই রুমগুলো আমরা পেয়ে যাব। আমরা এই অংশটা, অর্থাৎ আমরা এখান থেকে এই অংশটা আমাদের 10 ফিট, আমরা এটা ইন্ডিকেট করলাম। আমাদের এখান থেকে 10 ফিট, এবং আমরা এই মানটা আমাদের 11 ফিট 8 ইঞ্চি। এখান থেকে এটা আমাদের 11 ফিট 8 ইঞ্চি। তো আমরা একটা রুমের মাপ কিন্তু বের করলাম। এরপরে আমরা আসবো এই রুমে, অর্থাৎ এই রুম হচ্ছে এই দিক দিয়ে আমার 10 ফিট, এদিক দিয়ে 11 ফিট 8 ইঞ্চি। আমরা এই 2 নাম্বার রুমটা আসবো। আমরা এখানে 11 ফিট 4 ইঞ্চি আমাদের এই মাপটা হচ্ছে আমাদের কত, 8 ফিট 9 ইঞ্চি। আমরা 8 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ এখানে আমরা লিখব 8 ফিট 3 ইঞ্চি। এই মাপটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। আমরা দুইটা রুমের মাপ পেলাম। এরপরে আমরা এই মাপটা আসবো। আমাদের এই মাপটা হচ্ছে 10 ফিট, যেহেতু এটা 10 ফিট এই লাইনে চলে আসছে। আমাদের এটা কত, 10 ফিট, এবং এই মাপটা আমাদের 12 ফিট 1 ইঞ্চি। 12 ফিট 1 ইঞ্চি আমাদের এই মাপ। আমরা 1 2 3 তিনটে রুমে কিন্তু পেয়ে গেছি আমরা এই মাপগুলো। অর্থাৎ এই রুমটা কর্নারের রুম 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। এই রুমটা হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি, এবং এই রুম হচ্ছে 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি। এখন এই অংশটা আসি, অর্থাৎ এই চিকন করে যে দেখতেছেন, এটা কিন্তু আমার বাথরুম বা টয়লেট। আমরা টয়লেট দিলাম। এই মাপটা হচ্ছে আমার এখান থেকে এটা 5 ফিট, এটা 5 ফিট। আর এই মাপটা আমরা জানি, আমরা যেহেতু আমার এই মাপটা কত আছে, 8 ফিট 3, আমাদের এটা হবে 8 ফিট 3। আমরা এই মাপটা পেয়ে গেছি। এখন আমরা আসবো এই দিকে, অর্থাৎ দেখেন আমরা 3 রুম পেয়ে গেছি, টয়লেট পেয়ে গেছি। এখন আমাদের এই রুমটা হচ্ছে কিচেন রুম। আমরা রুমটাকে কিচেন রুম, KITCHEN, কিচেন। আমরা কিচেন রুম, এই কিচেন রুমের মাপটা হচ্ছে 8 ফিট
এদিক দিয়ে 8 ফিট এবং এই মাপটা হচ্ছে 6 ফিট। আমরা এখানে 6 ফিট দিলাম। আমরা এখন এই কিচেন রুম পেয়ে গেলাম। 3 বেডরুম, কিচেন রুম, বাথরুম বা টয়লেট। এখন থাকলো আমাদের এই অংশটা। আমরা এই অংশটা কিন্তু ড্রয়িং এবং ডাইনিং দুইটি স্পেস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে এটা মাপ দেবো, এখান থেকে এটা মাপও আমরা এখন দিয়ে দেবো। তো আমরা এখন লিখতে পারি এখানে যে আমাদের ড্রয়িং ড্রয়িং রুম, অথবা আমরা ডাইনিং, যেহেতু আমাদের দুইটি একসাথেই। আমরা এখন এখান থেকে এই মাপটা আমরা জানি 8 ফিট 4 ইঞ্চি। এখান থেকে এই মাপটা আমরা দেব। আমরা এটাকে 2 ভাগে দিতে পারি, পুরোপুরিও দিতে পারি। আমরা পুরোপুরি মাপটা দিব। আমাদের এই অংশটা হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি। আমরা 15 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম। আমরা এখন এই অংশটা আমরা দিব। এই অংশ মাপ হচ্ছে আমাদের 13 ফিট 9 ইঞ্চি। আমরা এই যে দেখেন যে 13 ফিট 9 ইঞ্চি থেকে 8 ফিট 4 ইঞ্চি বাদ দিলে কিন্তু আমাদের এই অংশটা বের হয়ে আসবে। এখন আমরা আসি, আমাদের এই অংশটা কিন্তু সিঁড়ি, অর্থাৎ এই সিঁড়িটা এদিকে উঠবে। আমরা এখানে আপ লিখে দিলাম। আমাদের এখানে একটা ল্যান্ডিং এবং পরের ল্যান্ডিংয়ে আমরা কি এই ছাদ অথবা এই ফ্লোরে আমরা ব্যবহার করব। আমাদের এই মাপটা হচ্ছে, আমরা যেহেতু আমাদের দ্বিতল ভবন সেহেতু আমরা সেইভাবে চিন্তা করেছি। আমরা যেহেতু এটা 1 ইউনিট, এখানে আমরা এটা 3 ফিট দেব। এই মাপটা আমাদের কত? 3 ফিট। আমাদের এটা 3 ফিট এবং এই মাপটা কিন্তু আমাদের 3 ফিট। আমরা দুইটা মাপেই 3 ফিট পেয়ে গেলাম। আমরা কিন্তু এই মাপটা পেয়ে গেলাম, এই মাপ পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী যে কাজগুলো, অর্থাৎ এই দরজা, মেইন দরজা, এটা কিন্তু আমাদের গেট। আপনারা চাইলে এই দুইটা স্টেপ কিন্তু ভিতরেও নিতে পারেন, তাহলে আপনাদের এই অংশ বাইরে যেতেই হবে না। আমি বাইরে দেখে দিচ্ছি, আপনারা ইচ্ছা মতো ভিতরেও নিতে পারেন। তা আমি এইটা হচ্ছে আমাদের কি গেট, এটা হচ্ছে মেইন গেট। এটার এন্ট্রি এখানে হবে, এখানে এন্ট্রি হবে। আমরা এখানে লিখতে পারি, যেহেতু এটা গেট, GATE গেট। আমরা এটা গেট দিয়ে উঠলাম। এরপরে এই জিনিসগুলো আমরা ব্যবহার করব এবং উপরের তলা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব। এখন আমরা আসি যে অংশগুলোতে, আমরা এখন লিখব আমাদের উইন্ডো, অর্থাৎ এটা আমরা উইন্ডো 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 অর্থাৎ আমাদের রুমের উইন্ডোগুলা, আমরা এই মাপটা আমরা দিব। উইন্ডোর মাপ আমরা এখানে লিখে দেব। উইন্ডো সমান কত? 5 ফিট। উইন্ডো সমান 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ এই উইন্ডোটার হাইট, এই উইন্ডোটার হাইট হচ্ছে 4.5 ফিট এবং এইটা হচ্ছে 5 ফিট। এটা 5 ফিট, এটা 5 ফিট, এটা 5 ফিট, এটা 5 ফিট। আমরা এখন এই অংশটা, অর্থাৎ যেই অংশটা আমাদের কিচেন রুমের একটা আছে, আবার যে সানলাইট সিঁড়ির এখানেও একটা আছে এবং বাথরুমের হাই উইন্ডো এখানে আছে, আমরা এইটাকে 1 ধরলাম এবং এর মাপটা আমরা দিলাম 4 ফিট। 4 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি আমরা হাইটটা সহ এখানে দিলাম। এরপরে আসি আমরা, যেহেতু এটা W1 এবং এটা হচ্ছে W2, এর মাপটা আমরা দিব, এর মাপটা আমরা 3 ফিট দেব। এর মাপটা আমরা 3 ফিট দেব এবং হাইট হচ্ছে আপনারা এই 4 ফিট 6 ইঞ্চি দিয়ে দিবেন। এরপরে এখানে যে মাপটা আসলো, আমরা এটাকে W3 দেই, হাই উইন্ডো, অর্থাৎ এইচ দিতে পারি, হাই উইন্ডো। আমাদের এই মাপটা, আমরা এই মাপটা দেব 2 ফিট বাই আমরা 1 ফিট 6 ইঞ্চি, আমরা এই হাইটটা দিলাম। আমাদের উইন্ডো দেওয়া শেষ। এখন আমরা এই দরজাগুলোতে আসব, অর্থাৎ আমরা এখানে যে আমাদের ডি লিখেছি, আমরা ডিটা 4 ফিট দেব, 4 ফিট দিলাম। এখন D1গুলো লিখবো আমরা। এই D1-এর মাপ, এই D1-এর মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি আর হাইট হচ্ছে 7 ফিট। অনুরূপভাবে এই D1 এবং এখানে D1, তিনটা দরজা। এবং এখানে আসবো, আপনারা জানেন যে এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট। আমরা এই দরজাগুলো মাপ পেয়েছি এবং এখানে মাপ, এই মাপটা আমরা 3 ফিট নিব, অর্থাৎ এই মাপটা আমরা এখানে লিখব 3 ফিট বাই 7 ফিট। 3 ফিট বাই 7 ফিট। আমরা দরজা, জানালা সবগুলো মাপ কিন্তু আমরা পেয়ে গেছি।
এখন আমাদের পরবর্তী যে কাজ হচ্ছে, এখন আমরা এই কস্টটা বের করব, অর্থাৎ আনুমানিক জায়গা এবং যে জায়গায় দেখতেছেন যে 700 স্কোয়ার ফিট, এই জায়গায় এই বিল্ডিংটি দ্বিতল করতে গেলে আমাদের খরচ পড়বে, আমরা আনুমানিক খরচ, এই খরচটা কম বেশি হতে পারে জায়গা এবং যে এলাকায় নির্মাণ করা হবে তার উপরে, ম্যাটেরিয়ালস এর দামের উপরে এই কস্টটা নির্ভর করবে। আমরা এই দ্বিতল ভবনটা 20 লাখ টু 25 লাখ এর ভিতরে আমরা এই বাড়িটা করতে পারবো। তবে আবার আমি বলি, আমাদের সম্ভাব্য এই বিল্ডিংটা তৈরি করতে এত টাকা লাগবে, এরপরও জায়গা এবং ম্যাটেরিয়ালসের দামের তারতম্য কম বেশি হতে পারে, অর্থাৎ আপনার এই দিকে লক্ষ্য দেবেন। আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আবার শেষে বলবো যে এই সম্বন্ধে, অর্থাৎ এই ড্রয়িং এবং এই মাপ সম্বন্ধে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বা অন্য কোনো সিভিল কনস্ট্রাকশনের কাজ, অ্যাপার্টমেন্টের কাজ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।